হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা আর আমি এভরি মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তোমরা যদি আমার ভয়েস প্রথমবারের জন্য শুনছো তাহলে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভয়েস এতদিনে চিনেই গেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। তো চলো, আজকে তোমাদের জন্য রয়েছে একটি ছোট্ট হরর এক্সপিরিয়েন্স। হরর এক্সপিরিয়েন্সটা আমাকে যেইভাবে লিখে পাঠানো হয়েছে আমি তোমাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করব। তার আগে জাস্ট একটা ছোটো ডিসক্লেমার, সেটা হচ্ছে যে তোমরা যারা ভূতে বিশ্বাস করো, আমি জানি তোমরা সেই মুহূর্তে কীরকম ফিল করেছিলে বা করতে, আর যারা একদমই বিশ্বাস করো না তাদের জন্য বলবো এই এক্সপিরিয়েন্সটাকে তোমরা অ্যাজ আ গল্পই নিতে পারো। চলো শুরু করলাম। তো লিখছে, হাই দিদি, আমি তোমার রেগুলার লিসনার। আমি খুব বেশি বড় না, আমি সবে মাধ্যমিক পাশ করেছি। তোমার মতন ভালো করে গুছিয়ে লিখতে পারবো না। এখানে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার রিয়েল নামটা নিও না। তোমার সুবিধার্থে তুমি আমার পরিচয় রুবি বলে দিতে পারো, অ্যাজ আমার নাম রুবিও, আমার ওটা ডাক নাম, বাট সেইভাবে আমাকে সেই নামে কেউ চেনে না। এবার শুরু করি। যে ঘটনাটা তোমায় আমি বলবো সেটা আমার একটা দাদার কাছ থেকে শোনা। আমি তাদের রিকোয়েস্টে তাদের নামটা বলতে পারছি না, তাদের জন্য আমি একটা ফেক নাম রাখছি এখানে। ধরে নাও অর্ক দাদা এবং তার এক দাদা একদিন সুন্দরবন থেকে ফিরছিল। সুন্দরবনের কাছেই ওদের গ্রামের বাড়ি। সেখানে ওরা অক্ষয় তৃতীয়ার জন্য গেছিল। ওখানের সব পুজোর কাজ সেরে ওরা বাড়ি ফেরার জন্য দুপুর ওই 3:30 নাগাদ বেরিয়েছিল। এখানে একটা কথা বলে রাখি, সুন্দরবন থেকে অর্ক দাদার বাড়ি ফিরতে মাত্র ওই 3 ঘন্টা মতন লাগে। তো সুন্দরবন থেকে 3:30 সময় যখন বেরোয় তখন ওখান থেকে পুজোর কিছু জিনিস নিয়ে ওরা আসছিল। প্রায় অনেকক্ষণ কেটে যাওয়ার পর অর্কদার সামনে দুটো রাস্তা আসে, একটা সোনারপুরের দিকে যায় আর একটা অন্য কোনো একটা দিকে যায়, যেটা ওরা নিজেরাও জানে না। গুগল ম্যাপস দেখে অর্কদার দাদা অর্কদাকে বলল যে এই সোনারপুরের রাস্তাটাতে না গিয়ে উল্টো দিকে রাস্তা দিয়ে যেত, কারণ অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ ওটা বাড়ি ফেরার সহজ রাস্তা দেখাচ্ছে এবং খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে দেখাচ্ছে। অনেকক্ষণ এইরকমভাবে যাওয়ার পরে অর্কদা নোটিস করে যে রাস্তায় একটাও ল্যাম্প পোস্ট নেই, কোনো মানুষও নেই। মনের মধ্যে অনেকটা ভয় রেখেই তারা এগোতে থাকে। আরও অনেকটা এগোনোর পর তারা দেখে রাস্তার দুই পাশে কবরস্থান। তখন তারা দেখে যে উল্টো দিক থেকে একটা লোক সাইকেল চালিয়ে আসছে। ওরা তাকে জিজ্ঞেস করে যে আর কত দূর যেতে হবে দাদা, মানে এইটা হচ্ছে আমাদের ঠিকানা আর কি, আর এখান থেকে কতক্ষণ গেলে আমরা ঠিক পৌঁছে যাব। তখন সেই লোকটা বলেছিল, এই তো আর একটু এগিয়ে যাও তাহলেই পেয়ে যাবে। অর্কদার একটু না সন্দেহ হওয়াতে সেই লোকটাকে অর্কদা আবার জিজ্ঞেস করেছিল যে আচ্ছা আপনি এত রাতে এখানে কি করছেন? তখন ওই লোকটা বলে যে তার কারোর কাছে থেকে টাকা নেওয়ার ছিল, তাই সে এদিকে এসেছিল। এই বলে সে অদ্ভুত একটা হাসি দিল আর চলে গেল। তখন অর্কদা লক্ষ্য করে যে রাত তখন 10:45 বাজে। সেখানে সুন্দরবন থেকে তো বাড়ি ফিরতে 3 ঘন্টা লাগে, মানে 3 ঘন্টার থেকে অনেক বেশি হয়ে গেছে। মানে 3টের সময়, যদি 3:30 সময় বেরিয়েছিল তাহলে রাত 6:30টার মধ্যে ঘরে পৌঁছে যাওয়ার কথা। সেখানে কতক্ষণ যে ওরা মানে বাইক চালিয়ে যাচ্ছে সেটাও খেয়াল নেই, একটা ঘোরের মধ্যে পুরো পড়ে গেছিল। এবার অর্কদা আর অর্কদার দাদা আর একটু এগিয়ে গিয়ে দেখে যে তারা যত এগোচ্ছে রাস্তা ততই বেড়ে যাচ্ছে। এবার কোনো মতে ওরা না ওইটুকুন রাস্তা বাইকটাকে টার্ন করে হাই স্পিডে একদম গাড়ি চালিয়ে মেন রোডে এসেছিল সেই দিন। কিন্তু মধুমিতাদি, গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে বোধহয় হতো, কিন্তু আরও কিছু আছে। ওই দাদারা সেদিন তো ভাগ্য জোরে বাড়ি ফিরেছিল। পরের দিন অর্কদারা আবার গেছিল ওই রাস্তাটাতে, আবার ওই রাস্তাটা খুঁজতে, অ্যাকচুয়ালি যেটা গুগল ম্যাপে দেখিয়েছিল। কিন্তু খুঁজতে যায়, কিন্তু আর সেই রাস্তাটা গুগল ম্যাপেও দেখাচ্ছে না, আর এমনি ওরা খুঁজে আর কিছুতেই পেল না। সব থেকে অবাকের বিষয়, গুগল ম্যাপসও এখন আর রাস্তাটা শো করছে না। ব্যাস, এখানেই গল্পটা শেষ। দিদি, আমি খুব একটা ভালো করে লিখতে পারলাম না, তুমি তোমার মতন করে ইউটিউবে পোস্ট করো তাহলে আমি খুব খুশি হব, আর যদি তুমি জুনের আগে পোস্ট করো তাহলে আরও খুশি হব। আমি আর একটা হেল্প চাইবো, তুমি তো অনেক অল্প সাবস্ক্রাইবার্সদের নিয়ে তোমার লাইফ অফ মধুমিতা চ্যানেলটা শুরু করেছিলে। আমিও তোমার মতনই খানিকটা, আমার ইনস্টাতে নাচের একটা চ্যানেল আছে, তুমি কি আমায় ফলো ব্যাক করবে গো? অলরেডি ফলো করে দিয়েছি।
জানি হয়তো করবে না, কেন জানি না তোমরা মনে করো, বাট আমাকে যেই বলে যে ফলো করতে আমি তাদের করেই দেই ফলো। আশা করি যারা যারা আমাকে ইনস্টা বা বাকি জায়গাতে কথা বলেছে তারা জানে এই ব্যাপারটা। ওর আইডিটা হচ্ছে crazy_bangali15। ও লিখেছে যে আমি তোমায় ফলো করি, তাই এটা আমার রিকোয়েস্ট, প্লিজ আমায় ফলো ব্যাক করো, আর এই এক্সপিরিয়েন্সটা ভালো লাগলে পোস্ট করো, লাভ ইউ দি। লাভ ইউ টু। চলো এখানে এক্সপিরিয়েন্সটা শেষ হলো। এরকম না আমি এক্সপিরিয়েন্স এর আগে একটা আপলোড করেছিলাম চ্যানেলে, পুজোর আগে পুজোর সময় একটা এক্সপিরিয়েন্স ছিল, বেশ অনেক দিন আগে, 2022-22 হবে হয়তো এক্সপিরিয়েন্সটা, 21-22 দিকে এক্সপিরিয়েন্সটা হয়তো আপলোড করেছিলাম। তো ওরকমই রাস্তা গুগল ম্যাপে একটা দেখাচ্ছে, গুলিয়ে গিয়ে অন্য একটা রাস্তায় পৌঁছে যায় এবং তারপরের দিন গিয়ে দেখে যে ওরকম কোনো রাস্তা এক্সিস্টই করে না। তো এরকম হয়। ইনফ্যাক্ট গোয়াতেও একটা জায়গা আছে, আমার ঠিক মনে নেই, ওখানে এরকম গোল 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 সার্কেল করে অনেকে এরকম ঘোরে, তারপরে গিয়ে আর সে রাস্তাটা মানে খুঁজে পাওয়া যায় না, বা অ্যাকচুয়ালি তাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। এরকম অনেক কিছু হয় মানে রাস্তায় মাঝরাতের দিকে বা রাতের দিকে। তো তোমাদের মধ্যে কি কেউ আছো যারা এরকম এক্সপিরিয়েন্স আগে শুনেছিলে বা এক্সপিরিয়েন্স করেছো, বা অন্য কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স তোমরা করেছো? যদি করে থাকো তাহলে তোমরা শেয়ার করতে পারো লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে, লিখেও পাঠাতে পারো ওর মতন ইমেলে madhumita.stories@gmail.com। সব কিছু লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আশা করি কোনো অসুবিধা হবে না। আর আমার একটা মেকআপ ট্রাভেল ব্লগসের একটা সেপারেট চ্যানেল আছে লাইফ অফ মধুমিতা, যেখানে আমি ট্রাভেলের ভিডিওস, মেকআপের ভিডিওস, আমার লাইফস্টাইলের ভিডিওস দিই। আশা করি তোমাদের ওই চ্যানেলটিও ভালো লাগবে, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের জন্য আমি চললাম, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংকস ফর লিসনিং, টেক কেয়ার, বাই বাই।